Hello and welcome to another episode of Unorthodox. I am Enamul Khan. Okay, not Amanul Khan, not Enamul Haq, not Inamul Haq, just Enamul Khan. Okay, আরও বড় নামটা একটু শর্ট করে বলছি, ইটস অ্যাকচুয়ালি মোহাম্মদ এনামুল হোসেন খান, বাট লেটস নট মানে মেক ইট আ টাং টুইস্টার, জাস্ট এনামুল খান, সিম্পল। অনেকে নাকি আমাকে খুঁজে পায় না, আর এনামুলের পরে একটা হক লাগিয়ে দেয়, সেই জন্যই হয়তো খুঁজে পায় না। তো তুমি যদি আমাকে খুঁজে পেয়েছো জাস্ট, তো থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। ইট ওয়াজ এ জোক অন মাই সেলফ, নট অন ইউ, ওকে, ডোন্ট টেক ইট পার্সোনালি। তো যাই হোক, তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো ভেবেছি, সেটার টাইটেল কী হবে জানি না, তবে আই ওয়াজ থিঙ্কিং অফ মেকিং ইট গ্রে এপিসোড। মানে আমরা গ্রে করি, ব্লু করি, রেড করি, এখনও পর্যন্ত 3টে করেছি আমরা। তো ব্লুটাই আমাদের রেগুলার, ব্লু বা যাই বলবে ওটাকে, মানে গ্রে, রেগুলার আর রেড। তো রেড ইজ র্যান্টিং, যখন আমার খুব মাথা গরম আছে। তো আই এম কারেন্টলি বিটুইন গ্রে অ্যান্ড রেড অ্যাকচুয়ালি, কিন্তু আজকে আমরা রেগুলারই রাখবো। ওকে, লেটস কিপ দ্য ভাইব নর্মাল, নর্মাল, অ্যান্ড লেটস টক। ওকে, এইভাবে কথাটা শুরু করি। আমরা কি হয় যে আমরা না কখনো থেমে থাকি না। আমাদের মনে হয় যে আমরা থেমে আছি, আমরা পিছিয়ে পড়েছি, সবাই অনেক এগিয়ে গিয়েছে, আমরা বসে পড়েছি, আমরা হারিয়ে গিয়েছি, বাট উই নেভার লস্ট অ্যাকচুয়ালি, we never lost. We are just different, maybe sometimes too different for others to be able to হজম। তাই সেই কারণে আমাদের মনে হয় যে তারা আমাদের বাদ দিয়ে দেয়, তাই না? হয় না যে তুমি একটু অন্য কিছু একটা করলে তোমাকে উইয়ার্ড ধরে নেওয়া হলো, এক্সেন্ট্রিসিটিটা তোমার, যেটা তোমার বিউটি, যেটা তোমার ইন্ডিভিজুয়ালিটি, সেটাকে উইয়ার্ড ব্যাপার, উইয়ার্ডও বলে দিয়ে তোমাকে সাইড করে দেওয়া হলো। এটা অনেক সময় হয়। সম্পর্কগুলো কী হয় জানো তো, প্রত্যেকটা সম্পর্কই ট্রানজ্যাকশনাল। তাই তোমার সবসময় এটা জানা উচিত যে সামনে মানুষটা তোমার কাছ থেকে কী নিচ্ছে, আর তুমি তার বদলে তাকে কী দিচ্ছ, অ্যান্ড ভাইস ভার্সা, যে তুমি কী দিচ্ছ তার বদলে সে কী দিচ্ছে তোমাকে। দ্যাটস হোয়াট রিলেশনশিপস আর অ্যাকচুয়ালি। আমরা যখনই একটা দিক ভারী হতে থাকে, কেউ বেশি নিতে থাকে বা কেউ বেশি দিতে থাকে, তখনই সমস্যা হয়, সম্পর্কতে টান ধরে, কখনো ছিঁড়ে যায়, সম্পর্ক টেকে না। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। ইভেন আমি এটা বলবো তোমাকে যে আমি ফ্যামিলির মধ্যেও এরকম দেখেছি যে নিজের সন্তানের প্রতি তার বাবা মায়ের এক্সপেকটেশন সন্তান ফুলফিল করতে না পারায় দি ট্রানজাকশন গট ডিসব্যালেন্সড অ্যান্ড সন্তান বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কখনো বাবা মা তাদের দুচ্ছাই করছে। এটা হয়, তাই সব জায়গাতে এটা সম্ভব। তোমার বাড়িতে যদি এটা হয় না, তো ইউর লাকি, সো অ্যাম আই। কিন্তু অনেক বাড়িতেও হয়, এবং বন্ধুর ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সব কিছুতেই একটা ট্রানজ্যাকশনের ব্যাপার আছে। এটা মেনে নেওয়াটা ভালো। এটা মেনে নিলে জীবনটা সহজ হয়ে যায়, অবাক হতে কম হয়। যখন সামনে কেউ এটা চেয়ে বসে কিছু একটা, বা বলে বসে যে আমি তোর জন্য এত কিছু করেছি, তো সত্যি ও করেছে তোমার জন্য অত কিছু, আর তোমাকে ভাবতে হবে যে তুমি কি কি করেছো তার জন্য। তাই এটা করতে পারো, এটা একটা খুব ইজি এক্সারসাইজ। তোমার লাইফে যারা রয়েছে ইম্পর্ট্যান্ট, যারা খুব ক্লোজ, যারা অ্যাকচুয়ালি রয়েছে, যদি কেউ আছে, তো যদি কেউ নেই, তো ইটস রিয়েলি ব্যাড। আই হোপ দ্যাট ইউ ফাইন্ড সামওয়ান ভেরি সুন, অর সামওয়ান ফাইন্ডস ইউ অ্যাকচুয়ালি। কারণ তুমি যদি একা, তার মানে তুমি খুব স্পেশাল, খুবই স্পেশাল, এবং খুবই একজন সেন্সিটিভ একজন মানুষ। তাই whoever finds you is going to be very lucky. তো whenever that happens, or if that is happening, ভাবো যে what that person expects from you and what you expect from them. You should always expect something in return. There should always be something in return. There should always be. কারণ একদিন তোমার ধৈর্য, যেটাকে বলে বাঁধ, ভেঙে যাবে ধৈর্যের, সেটা হবে, অ্যান্ড you'll be hysteric, and that person will have no idea why you're being so difficult and
তুমি যদি চেয়ে বসো কিছু, they'll call you selfish. So always from the very beginning of the relationships we should explain what we expect, or we should ask for মানে ask away. না চাইলে মোস্টলি পাওয়া যায় না, ওকে। আর যেগুলো না চেয়ে পাওয়া যায় তার মানে সেও তোমার কাছ থেকে না চেয়ে কিছু পায় বা পাবে। যদি না পাই তো তুমি প্লিজ, কেউ যদি তোমার কাছে তোমার সাথে এত ভালো বিহেভ করছে যে দে আর জাস্ট গিভিং, প্লিজ গিভ দেম ব্যাক, প্লিজ লাভ দেম ব্যাক। কেউ তোমার শুধুমাত্র তুমি এক্সিস্ট করছো বলে ভালোবাসবে না তোমাকে বেশি দিন, এবং তুমিও বাঁচতে পারবে না শুধুমাত্র তাদের এক্সিস্টেন্সের জন্য। তাই নিতে থাকো, দিতে থাকো, ওকে। লাইফে ক্ল্যারিটি থাকাটা খুব দরকার। আমার নিজের সাথে এই প্রবলেমটা হয়েছে যে আমি মানুষকে অনেক কিছু দিয়েছি, বদলে যেগুলো নিয়েছি, অবশ্যই নিয়েছি, মানে কোনো কিছু ছাড়াই করেছি হেল্প বা যাই হোক, মানে কারো পাশে থাকা সেটা নয়, বাট যেগুলো নিয়েছি সেগুলো আমার মনে হয়েছে পরে যে আমি যা দিয়েছি তার তুলনায় ঠিক ব্যালেন্সটা ঠিকঠাক হয়নি। ব্যালেন্স অ্যাজ ইন হতে পারে যে মানে এটা মাত্রা দিয়ে তো ধরো মাপা যায় না ওইভাবে, তবে আমার এটা হয়েছে যে কেউ, আই লাভ দেম সো মাচ দ্যাট আই হ্যাভ বিন টেকিং দে শিট, অ্যান্ড one day I'm just suddenly I just flip and I have told them that this is it, I will not be listening to this anymore. I love you, but this is not going to happen anymore. This is where it stops. And most of the time আমি দেখেছি যে সম্পর্কটাই থেমে গিয়েছে, ওদের ওই ব্যবহারটা থামেনি, বা ওদের ওই তারা কনসিডার করেনি, তারা ব্লক করে দিয়েছে আমাকে লাইফ থেকে। গতকাল এরকম একজনের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, যার সাথে এরকমটা ঘটেছিল, অ্যান্ড হি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আই এম এভার গ্রেটফুল টু হিম, অ্যান্ড হি ইগনোরড মি, অ্যান্ড আই ওয়াজ ইউজুয়ালি যেটা হয় যে বুঝতে পেরে গেলে তুমি কি করো আমি জানি না, আমি যখন কেউ আমাকে ইগনোর করার চেষ্টা করে বা মানে মানে ভুল করে দেখা হয়ে গিয়েছে, মনে মনে বলছে যে আই ক্যান ফিল দ্যাট আরে বাবা কেন দেখা হলো এর সাথে, I don't make them uncomfortable by asking uncomfortable questions or belittle them, because I belittle myself actually, and that's not good, but I do that. তো আমি কী করলাম যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যান 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 যান, হতেই পারে বেশ 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 ঠিক আছে, পরে আবার দেখা হবে। তো আমি বুঝতে পারলাম যে হি ওয়াজ নট as happy as I was seeing when I saw him, and that really hurt me. I was talking to my partner on my phone, I was on my phone, and I could not even tell her. I will tell her before this goes live, I will tell her this, that I felt bad, and she knows, but I'll tell her. তো আমি ওর সাথেও আই স্টার্টেড জোকিং, মানে আমি খুব হাসাহাসি করতে লাগলাম, এবং ফোনে বুঝতে দিলাম না যে এটা ঘটলো, বা এমনিতেও মানে বাড়ি এসে গান বাজাতে লাগলাম। আমার পাশের বাড়িতে একজন দাদা WBCS-এ খুব ভালো র্যাঙ্ক করে পুলিশেরই কোনো একটা ভালো পোস্টে আছে, আই ডোন্ট নো দ্য পোস্ট, আই উইল নট নেম হিম। তো ওর গান বাজনার খুব শখ, তো ও এসেছে, মানে বাইরে থাকে, তো দাদা এসেছে। তো আই হ্যাভ অলওয়েজ বিন, ছোটো থেকে, আমি এটা বলিনি কোনো দিনও, বাট ছোটো থেকে আমি যেরকম আমার আরও এক দাদা আছে, সে এখন হি লিভস ব্রড, ওখানে চাকরি করে, তো এদের আমি পাত্তা পেতে খুব হ্যাংলামো করতাম। তো দিস গাই, এই যে দাদা আমার পাশের বাড়িতে থাকে, তো তার সাথেও এই হ্যাংলামিটা আমার ছিল। তো ও যখনই আসে না, তো ওর গান বাজনার খুব শখ আছে, শেখার চেষ্টা করেছিল, হয়তো সময় দিতে পারেনি, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো, কাজ নিয়ে ব্যস্ত থাকতো, তো সময় দিতে পারেনি। গানটা ভালো গায় আমি শুনেছি, ক্রিকেট খুব ভালো খেলতাম, আমরা একসাথে খেলতাম, খুব ভালো ক্রিকেট খেলতো। তো আমি খুব জোরে জোরে গান গাইতে লাগলাম যাতে ও শুনতে পায় এবং ওর ভালো লাগে যে বাহ খুব সুন্দর গান গাইছে তো আপু,
আমার ডাক নাম আপ্পু, বাই দ্য ওয়ে। তো তো ভ্যালিডেশন মানে আমার একটু মানে কোথাও থেকে একটু ভালো লাগা দরকার ছিল। তার আগে থেকে আমি একটু লো ফিল করছিলাম কালকে সন্ধ্যের সময়। আমি বেরোলাম যাতে একটু ভালো ফিল হয়, বাট দ্যাট দিস হ্যাপেন্ড অ্যান্ড আই জাস্ট লস্ট ইট। তো আমি কি করলাম যে আমি বাড়ি এসে যখন ফোনটা রাখলাম এবং আমার কিছু ভালো লাগা দরকার, তো আমার মনে হলো যেন আমি ভালো করে গান গাইবো। দিয়ে মানে এটা খুব চাইল্ডিশ একটা বিহেভিয়ার, অ্যান্ড খুব জোরে জোরে গান গাইতে লেগে যাই। এটা হয়তো অনেকেই করে, অ্যাকসেপ্ট করে না, বাট হয়তো কেউ করে না, হয়তো আমি ইউনিক। অ্যান্ড I really want him to say someday that uh, I've done good with my life, but that's not the truth, and it came hard on me. আমি গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেলাম, অ্যান্ড ড্রাই হয়ে গেলাম প্রচণ্ড, বিকজ আই রিয়েলাইজড দ্যাট what the hell am I doing? And I tried to create something. I could not, because I was not, obviously I was not in the zone. Um, and I felt like a loser. And by loser, I really mean a loser, মানে not in the sense ও তো লুজার টাইপের ছেলে, ওই টাইপের নয়, মানে হেরে গিয়েছি এরকম মানুষ বলে মনে হলো। কাল সকাল থেকে আমি যে কাজগুলো করেছিলাম সেটা নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না। I was not exercising for the last 2 days, which I have been from the past couple of months, because I've gained a lot of weight and I need to stay fit. I want to stay fit. So I've not done that. I was not journaling. আমি পড়িনি ঠিক মতো, অ্যান্ড দেন অল অফ দিস হ্যাপেন্ড, অ্যান্ড সমস্ত কিছু মিলে এত কিছু হয়ে গেল না, যখন রাত্রে আমি আই ওয়াজ টকিং টু হার, অ্যান্ড মানে আমি বলতে পারছিলাম না কী হচ্ছে আমার মধ্যে, কারণ এত কিছু হয়ে যাচ্ছে। তো আমি এখানেও কেন বলছি আমি সেটাই ভুলে গেলাম, এত এত জটিল হয়ে গেল ব্যাপারটা। কোথায় শুরু করেছিলাম? তো অ্যাকচুয়ালি নিজের কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করো সেটাও ক্লিয়ার থাকা উচিত। অ্যান্ড ইউ শুড অলওয়েজ নো দ্যাট every day and every moment of every day is a game. It's a game, and you have very little control. And so you're mostly going to lose it. You're mostly going to lose. And the good news is, as long as you're alive, the next moment is a new game. And you can win. You may win, and you may not, but you'll also have another chance. So it's never the end of the rope. The moment you die, you'll not know that you've died, I think. You'll just feel some pain, or maybe not, but you'll never know when the games stop. And till the time you know that you are going to play the next game, whenever you lose, just accept it. Feel bad, feel terrible, go through it, go through the pain. Tell yourself that yes, I am a loser, I'm an idiot, but don't let that be your story. Your story is that you give yourself another chance, and there is always another chance. Your story is what you tell yourself again and again. So be someone who tries, explores, someone who never stops, never compromises on his or her self-respect. Let that be other people's problem. ওকে, হতে পারে সবাই তোমাকে লাইফ থেকে আলাদা করে দিল, ওই যে বললাম যে হয়তো তোমার লাইফে কেউ নেই, ইউ আর অ্যালোন। দ্যাট মিনস ইউ আর স্পেশাল, দ্যাট মিনস ইউ আর স্পেশাল, দ্যাট মিনস ইউ হ্যাভ সামথিং দ্যাট নো ওয়ান এলস হ্যাভ, অ্যান্ড দে আর স্কেয়ার্ড অফ ইউ। So whichever race it is that you are running, run alone, run long, and if you feel like stopping, stop and then start again.
কিছুদিন আগে আমরা একটা সিনেমা দেখলাম না, 12th ফেল, রিস্টার্ট এর মতোই ফেল করাটাও প্রয়োজন, এবং ফেল হলে ইটস ওকে। আই এম টেলিং দিস বিকজ আই ওয়ান্ট মাই স্টোরি টু বি দ্যাট আই ক্যান রিস্টার্ট অ্যাগেন, অ্যান্ড আই হ্যাভ রিস্টার্টেড। আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি, আই হ্যাভ এক্সারসাইজড, আই হ্যাভ হ্যাড গুড ফুড, আমি পড়েছি, আমি কাজ করেছি, আমার পডকাস্ট আমি রেকর্ড করছি, অ্যান্ড আই উইল ডু other things that I have to do after I finish recording this. So you can always restart. Okay. So transactional relationships, যেটা নিয়ে কথা শুরু হয়েছিল, if you're not getting it, you should not be there. And you don't have to justify to anyone. You can be wrong. Okay, you can be wrong. Be wrong. You don't have to be right always. If being wrong is giving you mental peace, it's not wrong at all. Okay, you choose what is right, what is wrong. It's about perception. And know who you are. And don't just মানে কখনো এটা বলো না যে আমি খুবই সেকুলার একজন মানুষ। Be a secular man or woman, or be someone who is progressive. Don't say it. Don't have progressive opinions. Make progressive acts. Okay, take progressive action. That's who you are. And অনেক কিছু অ্যামালগামেশন হয়ে যাচ্ছে, অনেক কিছু অনেক রকম ইমোশন অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে চলছে, তাই সেই কারণে এই কথাগুলো হয়তো এত এভাবে আসছে। বাট আই অ্যান্ড ইউ, উই বোথ do this. This is a place where we are honest, and I'm just letting my feelings flow. You can have your feelings shared with me in the comments, or you can just email them. Enamul Khan, ENAMUL, that is Enamul Khan official @gmail.com. নিচে লেখা থাকে ডেসক্রিপশনে। আর ওই এনামুল নোজ নাথিংয়ের এপিসোডটা শুনেছো? পিরিয়ডস নিয়ে করেছিলাম, যেটা যদি না শুনে থাকো, if you're a man you must, if you are a woman you can listen to that and feel that, yeah. And মানে যদি তোমার ওটা শোনার পরও মনে হয় যে আরও কিছু আছে বলার মতো, তাহলে প্লিজ কমেন্ট, অ্যান্ড be free, fly, and be kind to yourself. That's all you need. 3 বার বলার দরকার ছিল না। ওকে, এবার বন্ধ করি, কারণ এবার আমি ডাইগ্রেস করতে করতে কোথায় পৌঁছবো তার ঠিক নেই। হতে পারে কিছুক্ষণ পর আমরা নাসা নিয়ে কথা বলতে পারি, তারপরে হঠাৎ করে আমার তিমি মাছ নিয়ে কিছু বলার থাকতে পারে, তাই লেটস নট। ওকে, কালকে আবার দেখা হচ্ছে 3টের সময়, রোজ এখন 3টের সময়। আর উইকেন্ডে বলছে সকাল 9টা থেকে 10টার মধ্যে আপলোড করাটা ঠিক, তাই আমি সোম থেকে শুক্র আপলোড করব দুপুর 3টের সময়, আর শনি রবি সকাল 9টায়, 9:30, যাও 9টাও নয় 10টাও নয়, 9:30 আপলোড হবে। তো হোপফুলি ইউল বি লিসনিং টু দেম, অ্যান্ড হোপফুলি উইল টক সামডে। থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং. If you have not, please consider it. Okay, and like the video, helps the channel. Thank you so much. Bye bye.